নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের 13 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 243 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয়? অপশান বিতে পিচ্ছিলকারক তেল। 2 নম্বরে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশান এতে তৃতীয় শ্রেণীর লিভার। 3 নম্বর যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগে কী রকম বাধা অতিক্রম করা যায়? অপশান এতে বেশি বাধা। 4 নম্বর প্রদত্ত কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? অপশান ডিতে ব্যাকটেরিয়া। 5 নম্বরে তোমার এলাকায় ঝোপের মতো দেখতে কিছু গাছ আছে, এই গাছগুলোতে অনেক ডালপালা আছে, তবে গাছগুলি খুব বেশি লম্বা নয়। কাষ্ঠল কাণ্ড গুঁড়িবিহীন এই গাছগুলি হলো অপশান সিতে গুল্ম। 6 নম্বর সঠিক জোটটি নির্বাচন করে লেখো। অপশান বিতে ব্যাং উভচর নটোকর্ডের পরিবর্তে মেরুদণ্ড থাকে। 7 নম্বরে কোন বিজ্ঞানী শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে গবেষণা করেন? অপশান এতে জন আরি ফেবা। 8 নম্বরে তিমি জলে থাকলেও কিসের সাহায্যে শ্বাস নেয়? অপশান বিতে ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। তারপরে রয়েছে 9 নম্বরে মৌচাকে মোম এবং মধু তৈরিতে কোন মৌমাছি অংশ নেয়? অপশান বিতে শ্রমিক মৌমাছি। 10 নম্বরে নিম্নত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যায়? অপশান ডিতে কলার খোসা। 11 নম্বরে চাষের জমি থেকে কোন বর্জ্য পদার্থ পাওয়া যায়? অপশান এতে ডিডিটি। তারপর 12 নম্বরে ফেলে দেওয়া কোনো জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে কি বলা হয়? অপশান ডিতে রিইউজ। তার 13 নম্বরে ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিন পদার্থকে আলাদা করার পদ্ধতিকে কি বলে? অপশান বিতে পরিস্রাবণ। তারপরে হচ্ছে 4 নম্বরে 14 নম্বরে প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়? অপশান ডিতে সময়। 15 নম্বরে আর্জেন্টাম হলো অপশান বিতে সিলভার। তারপরে হচ্ছে 16 নম্বরে ক্লোরিনের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা কত? অপশান সিতে 2। 17 নম্বরে কানায় কানায় জল ভর্তি কোনো গ্লাসের মধ্যে আঙুল ডোবালে কিছুটা জল পড়ে যায়, যেটুকু জল পড়লো তা হলো ওই আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের অপশান ডিতে আয়তন। 18 নম্বরে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নিয়ে 4টি টিম যথাক্রমে WXYZ তৈরি করা হয়েছে। প্রত্যেক টিমের ছাত্রদের পুষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেল ওয়াই টিমের ছাত্রদের দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে, এক্স টিমের ছাত্রদের দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে, ওয়াই টিমের ছাত্রদের দৈর্ঘ্য ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে, জেড টিমের ছাত্রদের দৈর্ঘ্য ও ভরের বৃদ্ধি একেবারে হয়নি। তার কোন টিমের ছাত্রদের পুষ্টি ও স্বাস্থ্য সব থেকে ভালো? অপশান সিতে ওয়াই। 19 নম্বর সকল গতিশক্তি বস্তুর গতি হলো অপশান সিতে আপেক্ষিক গতি। 20 নম্বরে এসআইতে কোন বস্তুর ওজনের একক হলো? অপশান বিতে নিউটন। 21 নম্বর প্রথম শ্রেণীর খাদক হলো? অপশান বিতে হরিণ। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে যে ঠিক বা ভুল নির্বাচন করো। লিন্ডেম্যান 90% সূত্রের আবিষ্কারক ভুল, 10% সূত্রের আবিষ্কারক, অথবা পৃথিবীর সব খাবারের শক্তির উৎস সূর্য ঠিক। 2 নম্বরে একটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও। লোহা, নিকেল। 3 নম্বরে কোন যন্ত্র দ্বারা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার। 4 নম্বরে আলোর তীব্রতা পরিমাপের এককের নাম কি? ক্যান্ডেলা। 5 নম্বরে অ্যামোনিয়ার সংকেত লেখো NH3। একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতা তরল পারদ। অথবা এক্স একটি মৌল, এর একটি অণুতে 5টি পরমাণু থাকে, এক্স মৌলটির একটি অণুর সংকেত লেখো এক্স, তার নিচে 5 লিখবে, X5। 8 দাগে পাশের ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছ সেটি অপুষ্পক, পুকুরের ধারে জল কাদার জায়গায় হয়, এর কচি পাতা কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে, এই গাছটির নাম কি? শুষ্নী শাক।
প্রোটোজোয়ার অন্তর্গত একটি প্রাণীর নাম লেখো। অ্যামিবা। 9 নম্বরে তোমার বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি বর্জ্য পদার্থের নাম লেখো। শাকসবজির খোসা। 10 দেখ কোন ধরনের বর্জ্য পদার্থে জীবাণু থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সংক্রামকযোগ্য, যেমন সিরিঞ্জ, সূঁচ। 11 নম্বরে দেওয়ালে ছিদ্র করার জন্য মিস্ত্রিরা ড্রিল মেশিন ব্যবহার করে থাকেন। এটি কি ধরনের যন্ত্র? জটিল যন্ত্র। 12 নম্বরে যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় না কেন? কারণ শক্তির কিছু অংশ ঘর্ষণ বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যায়। অথবা একটি লিভারের কয়টি অংশ পাওয়া যায়? 3টি। বাধা, আলম্ব, বল। 13 নম্বরে তিমিরা শব্দ করে কেন? শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। 14 নম্বরে কোন ধরনের মৌমাছি ফুলের পরাগমিলনে সাহায্য করে? শ্রমিক মৌমাছি। 3 দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে যন্ত্রের পরিচর্যার প্রয়োজন কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা চক্র ও অক্ষদণ্ডে ব্যবহার হয় এরূপ দুটি যন্ত্রের উদাহরণ দাও। স্ক্রুড্রাইভার, রেডিওর নব। 2 দাগে কোন গাছের পাতার শিরাগুলি জালের মতো হয়? দ্বিবীজপত্রী গাছেদের। সেই গাছের বীজপত্রের সংখ্যা কত? 2। বীজপত্রের সংখ্যা কত? 2। তারপরে রয়েছে 3 দাগে যে ধরনের মশার কামড়ে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে? স্ত্রী এডিস মশা। তার বৈশিষ্ট্য লেখ। বৈশিষ্ট্য তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ পদ্ধতিটি লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। একটি কঠিন ও একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দাও। একটি কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ হলো প্লাস্টিক, আর গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ হলো মিথেন। তারপর 4 নম্বরে রয়েছে একটি কঠিন ইলেকট্রিক। 5 নম্বরে রয়েছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অথবা নমস্কারের ভঙ্গিতে 2 হাত জোড়ো রাখো, এবারে 2 হাতের তালু পরস্পর ঘষো, তাপ অনুভূত হবে। এর কারণ কি? উত্তরটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে দেখো, তোমার কাছে একটি ফুটবল আছে যার ক্ষেত্রফল পরিমাপ করতে প্রদত্ত সম্পর্কটি ব্যবহার করা হয়। ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস। এখানে পাই এর মান কত? 22/7 সমান 3.14। এরপরে 7 দাগে গরমকালে তোমাকে 1 গ্লাস চিনির শরবত খেতে দেওয়া হলো। এখানে দ্রাবক কি কি তা উল্লেখ করো। দ্রাব্য হচ্ছে চিনি, দ্রাবক হচ্ছে জল। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে একটি স্প্রিংকে টেবিলের উপর আটকে দেওয়া হলো। একটি ক্যাম্বিস বল ওই স্প্রিংটির উপর রাখা হলো এবং বল সহ স্প্রিংটিকে জোরে চেপে সংকুচিত করা হলো। তারপর হাত সরিয়ে নিলে বলটা ছিটকে গেল কেন? উত্তরটি তোমরা এই যে ব্যাখ্যা ও সিদ্ধান্ত এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, যান্ত্রিক শক্তি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝায়? নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ দাও। নবীকরণ শক্তির উদাহরণ হচ্ছে বায়ু শক্তি। আছে খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে কোন রাশির একক কেলভিন? উষ্ণতা। ঘনত্ব পরিমাপ করতে কোন কোন রাশি ব্যবহার করা হয়? ভর ও আয়তন। পরের প্রশ্ন, 3 দাগে কার্বন ডাই অক্সাইডের 2টি ধর্ম লেখো। লক্ষ্য করো, এই যে কার্বন ডাই অক্সাইডের ধর্ম, এই ছকটা তুলে ধরবে। পরের প্রশ্ন, বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা রয়েছে ধাতুর 2টি ধর্ম লেখো। এই ধাতুর ধর্মগুলি, যে ধাতুগুলি নমনীয় হয়, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
বাতাসে থাকে এরকম একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লিখো। আর্গন, জেনন, যে কোনো একটি লিখবে। তারপরে রয়েছে 4 দাগে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাড়ি তৈরি করার সময় উদ্ভূত বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও। পাইপের টুকরো। পরের প্রশ্ন রয়েছে 5 দাগে দুটি পরিযায়ী পাখির নাম লেখো। উত্তরটি দেখো, পেন্টেল হাঁস, লাল মাথা পোচার, স্যান্ড পাইপার, সাধারণ টিল ইত্যাদি এগুলো হচ্ছে পরিযায়ী পাখি। পরের প্রশ্ন রয়েছে, উই পোকা গাছের কাঠ অংশ হজম করে কিভাবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা জীবজন্তুর আচরণ নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন এমন 2 জন ভারতীয় বিজ্ঞানীর নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে সেলিম আলী, হাতের কথা একটু ভালো নয়, সেলিম আলী, গোপাল চন্দ্র ভট্টাচার্য। মাছেদের পাখনার কাজ কি? জল ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে। পরের প্রশ্ন, দুটি বীজবিহীন উদ্ভিদের নাম লেখো। মস, ফার্ন। চুন নির্মিত খোলক কোন ধরনের প্রাণীদের পাওয়া যায়? মোলাস্কা পর্বের প্রাণীদের। 7 দাগে এতে রয়েছে চক্র ও অক্ষদণ্ড কি? বিতে রয়েছে চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার তুমি কোথায় কোথায় দেখেছো তার লেখো। প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো, চক্র ও অক্ষদণ্ড কাকে বলে এখান থেকে শুরু করবে, দেখে নাও, এতটা লিখবে। আর চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার লক্ষ্য করো, এই যে ব্যবহার, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।